যুদ্ধের কারণে হতে পারে তীব্র খাদ্য সংকট। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। চিন্তার ভাঁজ বিশ্ব নেতাদের কপালে। ধীরে ধীরে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। দেখা দিতে পারে তীব্র সংকট। কিন্তু এটা ভাবলে ভুল করবেন যে যুদ্ধের প্রভাব শুধু বিশ্ব রাজনীতি পর্যন্তই সীমাবদ্ধ। বাস্তবতা আরও কঠিন। বেঁচে থাকার মূল উৎস যে খাবার, এই খাবারের বেশিরভাগই নির্ভর করে জীবাশ্ম জ্বালানির ওপর। সার তৈরি, ট্রাক্টর চালানো, খাদ্য পরিবহন সব জায়গাতেই লাগে তেল, গ্যাস। এমনকি কীটনাশক ও প্লাস্টিক প্যাকেজিংও তৈরি হয় জীবাশ্ম জ্বালানি দিয়ে। এই কারণেই তেলের দাম বাড়লেই বাড়ে খাবারের দামও। অন্যদিকে যুদ্ধের ধ্বংসলীলায় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, তাতেও বেড়ে যেতে পারে খাদ্য সংকট। কারণ ফসল না ফললে উৎপাদন তো কমবেই। আর যুদ্ধ দীর্ঘ হলে এই সংকট হতে পারে তীব্র থেকে তীব্রতর, যার মারাত্মক প্রভাব পড়বে বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর। আরও উদ্বেগের বিষয়, খাদ্যশস্য উৎপাদনে ব্যবহার হয় জ্বালানি, ফলে সংকট আরও বাড়তে পারে। আর ফলাফল হতে পারে দুর্ভিক্ষ। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের প্রভাবে যদি খাদ্য সংকট তীব্র হয়, তাহলে হয়তো নতুন করে ভাবতে হবে আমাদের অগ্রাধিকার কি হওয়া উচিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখনই টেকসই ও জ্বালানি নির্ভরতা কম এমন কৃষি ব্যবস্থার দিকে নজর দেওয়া জরুরি।